আমি আপনাদের খেদমতে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম জানা আছে আপনাদের সকলের? জানা আছে? ইখলাস। কি নাম? ইখলাস। এমন একটি সূরা ইখলাস, সবাই মুখস্থ আছে। ছোট্ট একটা সূরা, সুবহানাল্লাহ বিহামদিহি। সাইজে ছোট হলো, খুব দামি সূরা, খুব দামি। কিছু লোক আছে না সাইজে ছোট, আবার অফিসের হেড মাথায়, হ্যাঁ, সবাই তাকে স্যার স্যার বলে, আছে না, সবাই স্যার স্যার বলে। সে ইচ্ছে করলে অফিসের যতগুলো কর্মচারী আছে সবাই আপনার কি বলে আপনার বেতন বন্ধ করে দিতে পারে, সাইজে ছোট। হ্যাঁ, পাওয়ার ক্ষমতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসের পাওয়ার কত, আর এই পাওয়ারটা কেন হলো এটা জানার দরকার আছে তো। এর পাওয়ারটা এত বেশি হওয়ার কারণটা কি, ব্যাপারটা কি? ছোট কিন্তু এর পাওয়ার এত বেশি কেন? সূরা ইখলাস, প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে, অনেক সূরা, সব সূরারই মোটামুটি নামকরণ করা হয়েছে, ওই শব্দটা ওই সূরায় উল্লেখ রয়েছে। ফিল, একটা হাতি নিয়ে আলোচনা, এই জন্য সূরাটার নাম হলো সূরা ফিল। বড় একটা সূরা, সূরা ফাতিহার পরে কোরআন শরীফ অবস্থান করতে 3 পারার সমান। সূরাটার নাম হলো সূরা বাকারা। সূরার নাম কি? বাকারা। এখানে একটা গরু নিয়ে আলোচনা আছে, যা আলোচনা আছে তার ভিতর একটা গরু নিয়ে আলোচনা আছে, এজন্য সূরার নাম হলো বাকারা। বাকার শব্দ হলো গাভী। নামল একটা সূরার নাম, নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। পিঁপড়া নিয়ে আলোচনা আছে, সূরাটার নাম নামল করা হয়েছে। শুয়ারা শব্দের অর্থ হলো তেলাপোকা। শুয়ারা একটা সূরার নাম, তেলাপোকা নিয়ে সেখানে আলোচনা। আনকাবুত একটা সূরার নাম। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি নাম? শব্দ অর্থ কি? আনকাবুত শব্দ অর্থ হলো মাকড়সা, সেখানে মাকড়সা নিয়ে আলোচনা আছে, এই কারণে সূরার নাম হলো মাকড়সা বাল আনকাবুত। তো সূরা ইখলাস এমন একটি ব্যতিক্রম ধর্মী সূরা, এখানে ইখলাস শব্দটা কোনো ধরনের নেই, কিন্তু ইখলাস খালেস হবে, মানুষের ঈমান পরিপক্ক হবে, ভুল চিন্তা ধারা থেকে মানুষেরা ফিরে আসে, খালেস হয়ে যাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক পয়দা হয়ে যাবে। যার কারণে এই সূরার নাম হলো ইখলাস। এই সূরার নাম কি? ইখলাস। ইখলাস সত্য সূরা। আল্লাহ রাসূল বলেছেন সূরা ইখলাস কোরআন শরীফের 1/3 সমান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 3 ভাগের 1 ভাগ। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলো, গোটা কোরআন শরীফ সে খতম দিয়ে দিল। তার ঠিকানা কথা। এখন এত পাওয়ার কেন হলো এটা জানার দরকার আছে। এত পাওয়ার কেন হলো? এই সূরাটি নাযিল হয়েছে ইসলামের একদম প্রারম্ভিকে, নাযিলের কালের শুরুতেই এই সূরা, তার মানে মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা, একদম শুরুতে স্টার্ট। যখন সূরাগুলোর আল্লাহর আয়াত যখন নাযিল হওয়া শুরু হয়, ঠিক সেই সময়ই এই সূরাটি নাযিল হয়েছে। মুফাসসিরে কেরামগণ অনেক হাদিস দিয়ে এখানে দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ইসলামের প্রাথমিক যুগেই নাযিল হয়েছে। তার একটি কথা বলি যে সামনের দিকে এগিয়ে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উত্তপ্ত বালুকণায় চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়েছিল, ঠিক সেই সময় বেলাল আহাত আহাত শব্দের উচ্চারণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। বেলাল সেই সময় চিৎকার করেছিল, আহাত আহাত, এক আল্লাহ, এক আল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেছেন এই আহাত শব্দটি সূরা ইখলাস থেকেই এসেছে, ইখলাস থেকেই নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল সূরা ইখলাস নাযিলের
কালের দিক থেকে শুরুতেই নাজিল হয়েছে সূরা ইখলাস। কি নাম? শুরুতে নাজিল হয়েছে। নাজিলের কারণ জানার দরকার আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একবার কিছু সংখ্যক কুরাইশবাসীরা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, হ্যাঁ মুহাম্মদ, আবুল কাসেম, তুমি যে রবের দিকে আমাদেরকে ডাক দিতেছ, যে রবের কথা তুমি আমাদেরকে বলতেছ, আমাদেরকে ডাক দিতেছ, তুমি বলো তো তোমার রবের পরিচয় কি? তোমার রবের বংশ পরিচয় সম্পর্কে আমাদেরকে জানাও। ঠিক সেই সময়ে আল্লাহ পাক জবাব হিসাবে সূরা ইখলাস নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সুপ্রসিদ্ধ সাহাবী আর রাসূলের জীবনের গোপন রহস্যবিদ সিজনে রাসূল 4 জন সাহাবীর ভিতরে একজন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, খায়বারের কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, আবুল কাসেম মুহাম্মদ, বলতো তোমার রব আসমান সৃষ্টি করেছেন ধোঁয়া দিয়া, আদমকে সৃষ্টি করেছেন পচা গলা মাটির পিণ্ড থেকে, ইবলিসকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন পানির ফেনা থেকে। তুমি যে রবের কথা আমাদেরকে বলতেছ, সেই রব কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, জবাব দিতেছেন না। ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার রাসূলের প্রশ্নের জবাব দিতে কষ্ট হয়, তুমি সেই জবাবটা দিয়ে যাও। সুবহানাল্লাহ। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলেছেন, কৌল, আপনি বলে দিন, আপনি জবাব দিয়ে দিন, কৌল, আপনি বলে দিন, সেগায়ে আমর, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন, হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ, তিনি এক, লা শরীক, তার কোনো শরীক নাই, তিনি এক, তার কোনো বংশ পরিচয় নাই, তিনি ব্যতিক্রম, তিনি আলাদা, সুবহানাল্লাহ, তিনি এক, লা শরীক, তার কোনো বংশ পরিচয় নাই। সূরাটির বিষয়বস্তু হলো, মক্কার কাফেরেরা তারা মূর্তি পূজক ছিল। তারা কি ছিল? মূর্তি পূজক ছিল। এক শ্রেণী ছিল তারকার পূজা করত। যারা তারকার পূজা করে এদেরকে সাবি বলা হয়, যারা আগুনের পূজা করে এদেরকে নাজুসি বলা হয়। কি বলা হয়? নাজুসি আর সাবি গোত্রের লোকেরা, এরা তাদের দেবদেবীর পূজা করত। মাটি দিয়ে তৈরি করে, আপনার বাঁশ আর কারি দিয়ে তৈরি করে ওই মূর্তি বানাইয়া সেটার পূজা করত। তাদের আবার দেবদেবীর বাবা আছে, মা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। দেবদেবীর এদের আত্মীয় স্বজন আছে, এরা আবার একে অপরের বাড়িতে যাওয়া আসা করে। সূরা ইখলাসের তাফসীরে এগুলো লেখা আছে। তারা সেটার উপর বিশ্বাস করে। সূরা ইখলাসের মধ্যে মাত্র কয়েকটা কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভ্রান্ত ধারণাগুলোকে নিশ্চিহ্ন করে দিয়া আল্লাহর দিকে মানুষের অর্থাৎ বান্দার সম্পর্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, সুতরাং কোন মূর্তি পূজা করবে না। ও নাজুসীরা, যারা তোমার অগ্নি পূজা করো, আজকে থেকে কোনো অগ্নি পূজা চলবে না। সাবিরা, সাবধান হয়ে যাও, কোন তারকার পূজা চলবে না। আল্লাহু আহাদ,
আল্লাহ এক, তার কোনো শরিক নাই। আল্লাহ যদি এক হয় আইন চলবে কার? আল্লাহ হলেন ইলাহিয়াত, রুবুবিয়াত, সিফাতিয়া, সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের আইনদাতা, বিচারদাতা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মরণদাতা, তিনি আমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আইন মানব কার? তারকার পূজা চলবে না, আগুনের পূজা চলবে না, মানুষের পূজা চলবে না। ইলাহিয়াত যদি একমাত্র আল্লাহর আমরা মানতে চাই, তাহলে আইন মানতে হবে একমাত্র আল্লাহর। আইন মানতে হবে কার? কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন। আল্লাহ এক, লা শরীক, তার কোনো শরীক নেই। আল্লাহ কয়জন? কথা হয় না। দল করব কার? তাহলে দল হবে কয়টা? কিন্তু আজকে মেলায় দল। আজকে সকাল 8:30টার সময় আমার এক চাচা একটু দূরে চাকরি করে, আমার বাড়ি থেকে পশ্চিমে। আমি কথাটা শেষ করার পরে আপনাদেরকে আলহামদুলিল্লাহ আর মারহাবা জোরে বলতে হবে। সেই চাচা আমাকে বলতেছে যে চাচা আসলে জামাত তো সমর্থন করি, কিন্তু খামাখা কয়েকদিন বিএনপি করিন, আসলে আমি জামাত ইসলামে ভর্তি হব, তাই তো একটা ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। কর্তৃপক্ষকে কল দিলাম যে এই একটা সংবাদ, জামাত ইসলাম কিন্তু এখন হুট করে যাকে তাকে নেয় না। আমি বললাম যে এটা নেওয়া যাবে, এটা জামাত মানাই ছিল আগে থেকেই, সব টাকা দিত এবং সহযোগিতা করতো, লোকটা ভালো। আর ওইটা করে নাই, ছোটটা করছে, বুঝতে পারছেন তো, মানে বিএনপি করছে। তা নেওয়া যাবে, লোক ভালো, সমস্যা হবে না কোন একটা। আজকে জামাত ইসলামের প্রোগ্রাম রয়েছে ফুলবন ফাজিল মাদ্রাসায় মাঠে। এই প্রোগ্রাম শেষ হতে কখন হবে না হবে, এই জন্য কর্তৃপক্ষ বলেছে আজকে আর হবে না, আমরা কালকে তার সঙ্গে বসবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ এক, দল হবে এক। দল হবে কয়টা? এখানে কোনো চিল্লি ফাংশন আছে? ঝগড়া খাইজা মারামারি করার কোনো দরকার আছে? হ্যাঁ, আচ্ছা। নামাজ পড়ি কাকে সন্তুষ্ট করার জন্য? রোজা রাখি কাকে সন্তুষ্ট করার জন্য? হজ করি কাকে সন্তুষ্ট করার জন্য? জান সদকা করি কাকে সন্তুষ্ট করার জন্য? দল করব নেতাকে সন্তুষ্ট করার জন্য? না, কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটার ক্লিয়ার কথা, এটা হলো বক্তব্য। এটাই হলো বক্তব্য। আপনি ঘোষণা করে দিন, জানিয়ে দিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, তার কোন শরিক নেই, লা শরিক। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহুস সামাদ, তার মুখাপেক্ষী কেউ নন। আল্লাহর মুখাপেক্ষী কেউ নেই, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহর মুখাপেক্ষী সবাই, ঠিক কিনা? আল্লাহ কার মুখাপেক্ষী নন। খারাপ শব্দের অর্থ হলো খুঁটির পিলারের উপরের যে অংশটা, এটাকে সামাদ বলা হয়। এটা কি বলা হয়? অনেকগুলো অর্থ। এটাকে সামাদ, পিলারে একটা খুঁটি লাগালেন, গস যাই হোক না কেন, এর উপরে একটা অংশ থাকে না, একটা লেভেল পয়েন্ট, এটাকে আরবিতে সামাদ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে যত নেতৃত্ব আছে, সব নেতৃত্বের বড় নেতৃত্বের যোগ্য হলো আল্লাহ। সুবহানাল্লাহ। একদম উপরে লেভেল পয়েন্ট, তার উপর আর কোনো জায়গা নাই। সামাদ শব্দের অর্থ হলো পরিপূর্ণ। সামাদ শব্দ অর্থ কি? পরিপূর্ণ। মুফাসসিরে কেরামগণ লিখেছেন সিদ্ধ ডিমকে আরবিতে সামাদ বলা হয়। সুবহানাল্লাহ। সিদ্ধ ডিমের ভিতরে, ডিমের খোসাটা, এই দিকে তাকান, সিদ্ধ ডিমটার উপরের খোসাটা যখন ছিলবেন,
শিলার পরে ভিতরে যত জায়গায় যেভাবে কাটেন না কেন, ডিমের সিদ্ধ ডিমের ভিতরে কখনো ফুটা পাওয়া যায়? ফুটা আছে? সুবহানাল্লাহ বললেন না? সামাদ শব্দের অর্থ হলো সিদ্ধ ডিম। তার মানে ভিতরে আর নতুন করিয়া প্রবেশ করার মতো কোনো জিনিসও নাই, কোনো জায়গাও নাই। সুবহানাল্লাহ। সামাদ আল্লাহর আইনের ভিতরে আর কোনো আইন প্রবেশ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর নিয়ম নীতি নির্দেশের ভিতরে আর কোনো নির্দেশ আইন প্রবেশ করার মতো আর কোনো সুযোগ না থাকায় আল্লাহুস সামাদ, তার মুখাপেক্ষী কেউ নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহর মুখাপেক্ষী সবাই। আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের মাত্র কয়েকটা আয়াত দিয়া, কয়েকটা শব্দ দিয়া মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। মূর্তি পূজকেরা পূজা ছাড়িয়ে দিল তাদের মূর্তির, অগ্নি পূজক যারা করেছিল তাদের পূজা ছেড়ে দিল তারা, আর যারা সাহাবী ছিল তারা তার পূজা যারা করেছিল এরা পূজা ছেড়ে দিল। আর আমরা আজকে এই সূরার বারবার তাফসীর পড়ি, বারবার শুনি, কিন্তু মানব রচিত আইনের পূজা আমরা এখনো করে থাকি। আগে কি থাকি না? রাসূল বলেছেন, শুরুতেই বলেছে সূরা ইখলাস যে ব্যক্তি 3 বার পড়বে, একবার কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আজ বলেন সওয়াবের আশায় এই সূরা 3 বার পড়েন, 8 বার পড়েন, 9 বার পড়েন, 32 বার পড়েন, 36 বার পড়েন সওয়াবের আশায়, কিন্তু সূরার ভিতরে আছে যা আপনি তার উল্টা করলেন। সওয়াব হবে 33 কোটি বার যদি করেন, দৈনন্দিন বিসমিল্লাহর সাথে ওযু করিয়া বসিয়া তাসবিহ নিয়া এই সূরা 33 কোটি বার যদি পড়েন, তাহলে আপনার সওয়াব হবে না যদি আপনি সূরাটার বিপক্ষে দাঁড় হন। কথা কয় না, ঠিক কিনা? বুঝতে হবে, সওয়াব হবে, সওয়াব হবে। সওয়াবের আশায় অনেকেই আছে সূরা ইখলাস পড়লে ওলা খতমের সওয়াব পাওয়ার জন্য তেলাওয়াত করে, আবার বলে যে ইসলামের রাজনীতি নাই, আমরা এগুলো করি না, আমরা ভোট ফট দেই না। অথচ এটা ভোটের সূরা, রাজনীতির সূরা, একত্ববাদের ঘোষণার সূরা, এক নেতৃত্ব মানার সূরা, ঠিক কিনা? আল্লাহুস সামাদ, তার মুখাপেক্ষী আর কেউ নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ আর কেউ নাই, তিনি এত বড়। লাম ইয়ালিদ, রাসূল বলতেছে লাম ইয়ালিদ মানে জিবরাইল এসে শিখিয়ে দিয়ে গেছে। লাম ইয়ালিদ, যার ব্যাপারে তোমরা বলতেছো যে রবের ব্যাপারে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, লাম ইয়ালিদ, তার কোনো সন্তানাদি নাই, ওয়ালাম ইউলাদ, তিনিও কারো সন্তান নয়। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তানাদি নাই, তিনিও কারো সন্তান নন, তিনি এতই বড়। কুফুয়ান আহাদ, পালামিয়া কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। তার সমঝোতা, তার সমান পয়েন্টে কেউ নাই। সুবহানাল্লাহ। বিয়ে শাদীর ব্যাপারে কুফু লাগে না? কুফু খরচ, কুফু কুফু। অনেক ছেলে মেয়ে পালাই যায় বিয়া করে, এটা প্রবণতা এখন খুব হয়েছে। আপনার 6 মাসের ঘর থেকে বাইর হয় না এমন ছেলে প্রেম করে, করে কি করে না? মোবাইলের ভিতরে তো সব গোটা দুনিয়াটা তার হাতে, মোবাইলটা যদি হাতে হয় তার দুনিয়াটা হাতে। আর বেটা বেটির কারো যদি বিয়া দেওয়ার সমস্যা হয়, কোনো সমস্যা নাই, 10-12 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেন বাপ, বেটা বউ খুঁজে নিবে, বেটিও জামাই নিয়ে আসবে, আর কষ্ট হবে না। এখন আর সমস্যা হয় না, তো সহজেই পাওয়া যায়। বেটার বাপ করছে তুই আর ব্যাপারে এত কথা কয়েছিস, মর শহর ব্যাপারে, মর শহর তো বাড়িতে গিয়ে বেড়ায় না, বুঝাই পায়নি যে গোটাটা দুনিয়ায় তোর হাতত আছে, মানে মোবাইলটা বুঝাই পাচ্ছে না যে গোটা দুনিয়ায় তোর হাতত আছে।
আর এখন হ্যালো করিয়া মোবাইলও বলার লাগে না, জানু কথা আছে এটা বলারও লাগে না, মোবাইলে লেখা হয়ে গেছে কোথায় আছো, চলে আসো, ভাত খাইছো, সব লেখালেখির মাধ্যমে কথা কয় না, ঠিক কিনা? কেউ যেন টের পায় না। মোবাইল হাতে তুলে দিছেন কি, আপনার আশা নষ্ট হয়েছে কি, ছেলে হোক মেয়ে হোক। এমনও ফ্যামিলিতে আছে তোর বাড়িতে আমি থাকবোই না যদি মোবাইল না দাও, আছে না নাই? ওর বাড়িতে থাকবে না, কামি করে খাবে না। বাড়িতে স্বামী চাপ দিয়েছে যদি মোবাইল দিস, ভিডিও মোবাইল, তাহলে বাড়িতে থাকিব, নাহলে থাকিব না। অনেক সংসার এইভাবে নষ্ট হচ্ছে। এখন ছেলে বলতেছে, স্বামী বলতেছে যে এতদিন আর মোবাইলের চাপ হয় না, এতে আর মোবাইলের চাপ কেন? এই যে অভ্যাস হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে হুট করে একটা আলগা নাম্বার পাইছে, আলগা নাম্বার বুঝেন, ওর সঙ্গে কথাবার্তা করে বেশি করে ভালো লাগিয়েছে। ভাইরা এই কাজটা করবেন না। মোবাইল থেকে যত বার করে ছেলে মেয়েদেরকে দূরে সরাবেন। এখন ছেলে একটা বউ নিয়ে আসছে, এটা এখন বাড়িতে মানায় না, কাছে কুফু হয় নাই। কি হয় নাই? কুফু হয় নাই। এই কারণে কুফু হয় নাই, ছেলের বাবারা ধনাত্মশালী, মেয়ের বাবার কিছু নেই, অথবা মেয়ের বাবার অনেক কিছু আছে, ছেলের বাবার কিছুই নেই। এই যে কুফু তাদের মিল হলো না। ছেলে এবং মেয়ের অর্থনৈতিক অবস্থা, লেখাপড়ার অবস্থা, চেহারার মিল থাকে, এটা হলো কুফু। এটা কি? কুফু। এটা কুফু। সমঝোতা, সমঝোতা, প্রত্যেক জিনিসের সমঝোতা আছে, আছে নাই? এই জন্য সহজে মানামানি হয় না, সমঝোতা হতে হবে। আর কিছু ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটলে ছেলে মেয়ে বিয়ে হলে সহজে মানি নেই, যা হয়েছে হয়েছে, তুমি মানি নিচ্ছ। হিসাব করে দেখেন মানি নেওয়ার পিছনে কারণ আছে। উভয়ের ফ্যামিলিগত দিক দিয়ে একটা কুকু সমঝোতা এটা আছে, যার কারণে সবাইয়ের সঙ্গে সবাইয়ের কুকু হয়, সমঝোতা হয়, খরচ করলে হয়। আল্লাহ সিস্টেম করে দিয়েছে। আল্লাহর কুফু, আল্লাহর সমঝোতা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ একলা শরীক, তার সমঝোতা আর কার নাই, তার কোনো মেহমানদারি নেই, তার কোনো শ্বশুর শাশুড়ি আত্মীয়তা ভাই ব্রাদার নেই। আল্লাহ একলা শরীক। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আল্লাহ যদি এক হয়, যার কোনো কুফু নেই, সমঝোতা নেই, আমরা মুসলমান হয়ে আরেকজনকার সঙ্গে সমঝোতা করি, করি কি করি না? আল্লাহ যারা আপনার অবমাননা করেছে তার সঙ্গে আমার কোনো সমঝোতা নেই, আমার কোনো সম্পর্ক নাই, কোনো রিলেশন নেই। এ হলো মুসলমান। কি আল্লাহ যারা আপনার খেলা করে আর তারাক করে আপনার বিধানকে, মাইয়াবজুরকা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ একমাত্র সম্পর্ক আপনার সাথে আমার। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বিহামদিহি। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার সম্পর্ক আপনার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার আইন মানি, আপনার সংবিধানে আল্লাহ আমরা সাক্ষ্য দান করি। সুবহানাল্লাহ বিহামদিহি। পরজোর অনুরোধ করব, আমরা সাক্ষ্য দান করবো আল্লাহর সংবিধানে। আল্লাহ সামাদ, আল্লাহ এক, লা শরীক, তার কোনো সমঝোতা নাই, তার সঙ্গে কার কোনো আত্মীয়তার বন্ধন নয়। আসি আমরা সবাই ঈমানকে মজবুত করি, তাকওয়াকে আরো দৃঢ় করার চেষ্টা করি, আল্লাহর সঙ্গে বান্দার ভয়ের সম্পর্ক সৃষ্টি যেভাবে হবে এগুলো আরো চেষ্টা করি। মুসলমানিত্বের ঈমান যে রয়েছে, ঈমানকে আরো বৃদ্ধি করি। ইসলামের খলাফায়ে রাশেদার খলিফাদের মতো ঈমানের বলিয়ান হয়ে ইসলামের তরবারি আল কোরআন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।